হালুয়াঘাট জিরো পয়েন্ট থেকে পাঠাগার রুট হয়ে পোস্ট অফিস পর্যন্ত সড়ক বিভাগের অধীনে প্রায় অর্ধ কিলোমিটার সড়ক। এই সড়ক দিয়ে যাতায়াত করে আদর্শ মহিলা মহাবিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, মধ্য প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী সহ হাজারো পথচারী। ছোট বড় পরিবহন মিলিয়ে শত শত অটো রিক্সা চলাচল করলেও দীর্ঘদিনেও সড়কটি সংস্কার না করায় ভোগান্তিতে শিক্ষার্থী সহ পথচারীরা। বৃষ্টি বাদল হইলে 6 মাসে চলার অনুপযোগী, হাঁটু হামর সমান পানি জমে যায়। আর বৃষ্টির পরে ওই যে ভাঙ্গা সাঙ্গা রুট, আমরা অনেকবার অনেক মেয়র এবং বিভিন্ন নেতা নেতৃবৃন্দ আমরা এই এলাকাবাসী থেকে তরফ থেকে অনেক কিছু জানাইছি, অনেকবার ঠিক করছি, কিন্তু কই আমরা খালি শুনি এই রুট হইতাছে এই পর্যন্ত। বর্ষাকালে অনেক পানি জমা থাকে, যার কারণে আমাদের এখানে চলাচলে অনেক অসুবিধা হয়, হাঁটু পর্যন্ত পানি হয়ে যায়। তারপরে আবার আমাদের রিক্সা চলাচল খুবই কম করে এই দিক দিয়ে বর্ষাকালে। অনেক শিক্ষার্থী রাস্তা দিয়ে যাতায়াত করে। একই সাথে হালুয়াঘাট আদর্শ মহিলা কলেজ এর শিক্ষার্থীরা এই রাস্তায় আসে। একটা প্রাইমারি হালুয়াঘাট মধ্য প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা, 3টা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যথারীতি যাতায়াত করে এবং এই রাস্তার বেহাল দশায় শিক্ষার্থী যথেষ্ট দুর্ভোগ পাইতেছে। বর্ষা শুরু হলে 4 থেকে 5 ফুট পানির নিচে তলিয়ে যায় সড়কটি, ঘটে নানা রকম দুর্ঘটনা। বর্তমানে সড়কটি অপ্রশস্ত ও খানাখন্দ সৃষ্টি হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া পৌরবাসীর। মন গাতা একবার পাইলে যায়, যখন গাড়ি লুটতে তখন মনে আছে প্রতি বছর বর্ষাকালে আমার প্রায় স্টুডেন্ট ওই পানিতে হুচুট খায়, তাই আমাকে ডেনে পড়ে যায়। আর্ধবান পানি থাকে, মানুষ যাইতে পারে না। এই রাস্তাটা মহিলা কলেজে মানুষ যায় এবং গাছ স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, তারপরে কেজি স্কুল আছে 4-5টা, অনেক কোচিং সেন্টার আছে, মানুষের যাইতে পারে না, খুব কষ্ট হয় রাস্তা। ইতিমধ্যে সড়কটি সংস্কারে কর্তৃপক্ষের নজরে দেওয়া হয়েছে জানান এ কর্মকর্তা। আমাদের যে উন্নয়ন সমন্বয় মিটিং রয়েছে জেলা পর্যায়ে, সেখানে আমাদের নির্বাহী প্রকৌশলী সড়ক ও জনপথ বিভাগ, ওনাকে আমি কয়েকবার এই বিষয়টি অবহিত করেছি, উনি নিজেও জানেন। ওনারা প্রকল্প গ্রহণ করে অনুমোদনের জন্য পাঠিয়েছিলেন, কিন্তু আনফরচুনেটলি এই প্রকল্প অনুমোদন হয়নি। তো আমি তারপরে অনুরোধ করেছি ওনাকে যেন এখানে, যেহেতু পানি দীর্ঘক্ষণ আটকে থাকে এবং রাস্তাটা সবসময় নোংরা থাকে, ওনারা যেন একটি ড্রেন সিস্টেম মেরামত খাত থেকে নির্মাণ করে অন্তত চলাচল উপযোগী করে দেয়, সেই বিষয়টা যেন জরুরি উদ্যোগ নেন। উনিও আমার সাথে এগ্রি করেছেন। আশা করি হয়তো খুব শিগগিরই এই বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। দ্রুতই সড়কটি নির্মাণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে যথাযথ কর্তৃপক্ষ, এমনটাই চাওয়া পৌরবাসীর। ময়মনসিংহ থেকে উমর ফারুক সুমন, আনন্দ টিভি।